মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা হলে, আল্লাহর মহত্ব বরত্বের আলোচনা হলে দিলের মধ্যে আল্লাহর ভয় আসে। আর যখন ইমানদারদের সামনে আল্লাহর কালামকে, কোরআনকে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বাড়ে, চোখ দিয়ে দর দর করে পানি বের হয়। আল্লাহু আকবার। সূরা ফাতির 29-30 নম্বর আয়াতটা পড়েন, কি সুন্দর করে আল্লাহ বলছেন। কোরআন এই দুইটা আয়াত দিয়ে আপনাকে বলে, আমি পৃথিবীতে আসছি চতুর্থ যে উদ্দেশ্য নিয়ে, সেটা হলো আমি কোরআন পড়ার দ্বারা যেন বান্দা পরিপূর্ণ সওয়াব এবং জান্নাতি উচ্চ মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ পড়ে। কোরআন বলে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব কোরআনকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, যাকাত আদায় করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, ওরা আল্লাহর সাথে এমন এক ব্যবসা করলো যেই ব্যবসায় কোনো লোকসান নাই। আল্লাহু আকবার পড়ে। প্রিয় বন্ধুরা, আজকের খুতবার আলোচ্য বিষয় কোরআনের সাথে কথোপকথন। আজকে আমরা কথা বলবো আল কোরআনুল কারীমের সাথে। আল কোরআনুল কারীমকে নানা প্রশ্ন করব, আল কোরআনুল কারীম সেই প্রশ্নগুলোর উত্তর দিবে। সুবহানাল্লাহ। এটা জীবন্ত গ্রন্থ, এর বাকশক্তি আছে। আপনি একে প্রশ্ন করবেন, আপনাকে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর এই কোরআন দিবে। কি বলেন, ঠিক কিনা? কোরআনকে যদি আপনি প্রথম প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, কোরআন আপনার পরিচয় কি, আপনার নাম কি, আপনার পরিচয়, কোরআন আপনাকে বিভিন্ন আয়াত দিয়ে তার পরিচয় দিবে। প্রথমত সূরা বুরুজের 22 নম্বর আয়াত দিয়ে আপনাকে কোরআন বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার পরিচয় হচ্ছে আমি কোরআন মাজিদ। আল্লাহু আকবার বলেন। সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াত দিয়ে জবাব দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আমার পরিচয় হচ্ছে আমি কোরআন হাকিম। আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াত দিয়ে কোরআন তার পরিচয় দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি হচ্ছি কোরআনে কারীম। সূরা হিজরের 87 নম্বর আয়াত দিয়ে কোরআন তার পরিচয় দেয়, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি হচ্ছি কোরআনে আযীম। আল্লাহু আকবার পড়েন। আমি হচ্ছি কোরআন মাজিদ, আমি হচ্ছি কোরআন হাকিম, আমি হচ্ছি কোরআনে কারীম, আমি হচ্ছি কোরআনে আযীম। তোমরা আমার পরিচয় জেনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ঐশী গ্রন্থ, আমার নাম হলো আল কোরআন। আল্লাহু আকবার। এবার দ্বিতীয় প্রশ্ন, কোরআন আপনার ঠিকানা কোথায়? আমরা মানুষকে প্রথমে নাম জিজ্ঞেস করি, ভাইজান আপনার নাম কি, এরপর জিজ্ঞাসা করি, ভাইজান আপনার ঠিকানা, আপনার বাড়ি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, কোরআন সূরা বুরুজের 23 নম্বর আয়াত দিয়ে আপনার প্রশ্নের উত্তর দেয়, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার পড়েন। আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, ঊর্ধ্ব জগতে, সপ্তাকাশের উপরে লাউহে মাহফুজ নামে একটা সংরক্ষিত জায়গা আছে, ফলক আছে, শিলা আছে, যে শিলার মাঝে রব্বুল আলামিন
গোটা সৃষ্টির ভাগ্যলিপি লিখে রেখেছেন সেই লাউহে মাহফুজে। আমার বাড়ি, আমার ঠিকানা, আমার মূল কপি হচ্ছে লাউহে মাহফুজে। দুনিয়ায় আমি তার একটা ফটোকপি এসেছি। আল্লাহু আকবার পড়েন। আমি একটা ফটোকপি দুনিয়া আসছি, আর আমার মূল কপি, আমার মূল ঠিকানা হচ্ছে লাউহে মাহফুজ। 3 নম্বর প্রশ্ন, কোরআনকে যদি আপনি আবার প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজ, সেই লাউহে মাহফুজ থেকে কে তোমাকে এই পৃথিবীতে পাঠালো? কে তোমাকে আমাদের কাছে পাঠালো? কোরআন বিভিন্ন আয়াত দিয়ে উত্তর দেয়। কোরআন সূরা শুআরার 192 নম্বর আয়াতটা উচ্চারণ করে বলে, وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ। আমার এই পৃথিবীতে পাঠিয়েছে জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ। আল্লাহু আকবার বলেন। জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ আমাকে পাঠিয়েছে। অনুরূপভাবে এই কোরআন সূরা ইউনূসের 37 নম্বর আয়াত পড়ে জবাব দেয়, وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين। الله أكبر পড়েন। সূরা ইউনূসের 37 নম্বর আয়াত দিয়ে কোরআন বলে, এই কিতাবটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে রচিত নয়। এটা হচ্ছে তার সামনে যত কিতাব আছে, অন্যান্য আসমানি কিতাব, ওই কিতাবগুলোর সত্যায়নকারী। এই কিতাবটা হচ্ছে আল্লাহর বিধিবিধানের সুস্পষ্ট বর্ণনা। আর এই কিতাবটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার পড়ে। তাহলে এই কিতাবটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। সূরা বাকারার শুরুতে রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এই কোরআন ওইটা হচ্ছে এমন কিতাব যেই কিতাবের মাঝে কোনো প্রকার সন্দেহ নাই। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়ার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। আল্লাহু আকবার পড়েন। তাহলে সূরা ইউনূসের 37 নম্বর আয়াত দিয়ে কোরআন কথা বলল, সূরা শুআরার 192 নম্বর আয়াত দিয়ে কোরআন কথা বলল, সূরা বাকারার 2 নম্বর আয়াত দিয়ে কোরআন কথা বলল। কোরআন আমাদের উত্তর দিল, আমি কোরআন এমনি এমনি আসি নাই, আমাকে পাঠাইছেন মহান সৃষ্টিকর্তা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আপনাকে কে নিয়ে আসলো, আপনার বাহক কে, কার মাধ্যমে আপনি লৌহে মাহফুজ থেকে এই পৃথিবীতে আসলেন? কোরআন আপনার প্রশ্নের উত্তর দেয়। সূরা শুআরার 193 নম্বর আয়াত দিয়ে কোরআন বলে, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার পড়েন। এই কোরআন নিয়ে আসছে রূহুল আমিন। রূহ মানে আত্মা, আল আমিন মানে বিশ্বস্ত, বিশ্বস্ত আত্মা। রুহুল আমিন হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালামের উপাধি। তিনি ছিলেন বিশ্বস্ত আত্মা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশ্বস্ত দূত। যেই নবীর কাছে যেই ওহী দিয়ে যেইভাবে পৌঁছানোর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, জিবরিল আমিন সেইভাবে আল্লাহর দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ পড়েন। আমি কোরআন এসছি বিশ্বস্ত আত্মা জিবরিলের মাধ্যমে। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমার বাড়ি, তোমার নাম কোরআন, তোমার বাড়ি লৌহে মাহফুজ, সেখান থেকে পাঠাইলো আল্লাহ, মাধ্যম হলো জিবরিল। এখন বলো কার কাছে আসলা, কোন পয়গম্বরের কাছে আসলা, কোন নবীর কাছে আসলা? কোরআন উত্তর দেয় সূরা শুআরার 194 নম্বর আয়াত দিয়ে বলে, কোরআন আপনার প্রশ্নের উত্তর দিয়ে বলে,
নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আমি কোরআন ও বিশ্বনবী আপনার সিনার মাঝে এসেছি। আল্লাহু আকবার পড়েন। বিশ্বনবী আপনার সিনায়, আপনার অন্তঃকরণে, আপনার কাছে আমি কোরআন এসেছি। শুধু এই আয়াত না, সূরা ফুরকান যদি খোলেন প্রথম আয়াতটাই কোরআন একই কথা বলছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় ওই সত্তা যিনি ফুরকান, কোরআনের আরেকটা নাম ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ কোরআনকে, ফুরকানকে তার বান্দার উপর নাজিল করছে। আল্লাহু আকবার পড়েন। তার বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরেই কোরআন এসছে। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন কেন আসলে এই পৃথিবীতে, তোমার আগমনের উদ্দেশ্য কি? তোমার নাম জানলাম, তোমার বাড়ি চিনলাম, কে পাঠাইলো জানলাম, কার মাধ্যমে আসলা জানলাম, কার কাছে আসলা জানলাম, এখন কেন আসলা? এবার কোরআন বলে আমার আগমনের উদ্দেশ্য অনেকগুলো। এক নম্বর উদ্দেশ্য, আমি এই পৃথিবীতে কেন আসছি? বিশ্ববাসী শোনো, আমি আসছি তোমাদেরকে সতর্ক করতে, গুনাহের ব্যাপারে সতর্ক করতে, আল্লাহর নাফরমানির ব্যাপারে সতর্ক করতে, কবরের আযাবের বিষয়ে সতর্ক করতে, জাহান্নামের ভয়াবহ শাস্তির বিষয়ে আমি সতর্ক করতে এই পৃথিবীতে আসছি। সুবহানাল্লাহ পড়েন। আমি সতর্ক করতে আসছি। রব্বুল আলামিন কোরআনে উত্তরটা দিয়েছেন, কেন কোরআন আসলা? কোরআন উত্তর দিয়ে বলে আমি পৃথিবীতে আসলাম আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। নবী গো, আপনার কাছে এজন্যই আসছি যাতে আমি কোরআন দিয়ে বিশ্ববাসীকে গুনার ব্যাপারে, আল্লাহর নাফরমানির ব্যাপারে, কবরের ভয়ঙ্কর আযাবের ব্যাপারে, জাহান্নামের ভয়াবহ শাস্তির বিষয়ে আপনি বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন। আল্লাহু আকবার। এই জন্য আসছি বিশ্ববাসীকে সতর্ক করতে। এই বিশ্বের মানুষ শুনুন, আপনারা যদি গুনাহ করেন, আল্লাহর অবাধ্য হন, পাপের সাগরে ডুবে যান, তাহলে মনে রাখবেন আপনার সামনে কিন্তু কবরের আযাব, সওয়াল জবাব, আপনার সামনে কিন্তু জাহান্নামের রকমারি ভয়াবহ সাজা। খবরদার, আপনি সাবধান হয়ে যান, গুনাহের ব্যাপারে সতর্ক হন। গুনাহের ব্যাপারে সতর্ক হওয়ার মাধ্যমে জাহান্নামের ব্যাপারে সতর্ক হন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আসছি। 2 নম্বর কারণ কেন আসলাম, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইসলামের আলোকে আলোকিত করতে। আল্লাহু আকবার পড়ে। মানুষকে ইসলামের আলোয় আলোকিত করতে আসছে। পৃথিবীর মানুষগুলোকে যত শিরক, যত বেদাত, যত কুসংস্কার, যত বাতিল ধর্মাদর্শ আছে, সব কিছু থেকে এগুলো হচ্ছে অন্ধকার। শিরক, কুফুর, বেদাত, কুসংস্কার, বাতিল ধর্মাদর্শ সবগুলো অন্ধকার। সবগুলো কি? অন্ধকার। এই অন্ধকার থেকে আল্লাহর তাওহীদ নামক আলোর দিকে আনার জন্যে, দিন ইসলাম নামক সত্য ধর্মের দিকে আনার জন্যে এই পৃথিবীতে আমি এসেছি। সুবহানাল্লাহ পড়েন। সূরা ইব্রাহিম খুলেন, সূরা ইব্রাহিমের শুরুতেই আল্লাহ বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হাকীম। আল্লাহু আকবার পড়েন। কিতাব, এই কোরআন আমি আপনার প্রতি নাজিল করছি। কেন? যাতে এই কিতাব দিয়ে মানুষকে আপনি
অন্ধকার থেকে শিরক, কুফুর, বেদাত, কুসংস্কার, বাতিল ধর্মাদর্শ, এই অন্ধকার থেকে যাতে মানুষকে আপনি আলোর দিকে, ইসলামের দিকে বের করে আনতে পারেন, আপনার রবের নির্দেশে, আপনার রবের মহিমান্বিত পরাক্রমশালী সত্তার পথের দিকে, ইসলামের দিকে যাতে মানুষকে আপনি কিতাব দিয়ে বের করতে পারেন, এজন্য এই কিতাবকে আমি আল্লাহ নাজিল করেছি। আল্লাহু আকবার পড়েন। সূরা বাকারার 185 নম্বর আয়াতে এই কথাটাই আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার পড়েন। রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কেন? মানুষের জন্য হেদায়েত গ্রন্থ হিসাবে, হেদায়েতের সুস্পষ্ট বিবরণ হিসেবে এবং সত্য মিথ্যার, হক বাতিলের পার্থক্যকারী গ্রন্থ হিসেবে আমি আল্লাহ রমজানে কোরআনকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কি বুঝলেন? সূরা বাকারার 185 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত দিয়ে আমরা স্পষ্ট বুঝলাম এই পৃথিবীতে কোরআন এসছে মানুষদেরকে সকল প্রকার শিরক, কুফর, কুসংস্কার, বাতিল ধর্মাদর্শ নামক অন্ধকার থেকে মুক্ত করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিতে। কারণ আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ স্পষ্ট বলছে সূরা আলে ইমরানে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলেন, ধর্মের নাম কি? তাহলে আমরা ইসলামের অনুসারী হতে পেরে খুশি না বেজার? প্রিয় বন্ধুরা, আর কেন আসলা কোরআন? 3 নম্বর উদ্দেশ্য এই পৃথিবীতে আমি আসার, আমি কোরআন মানুষের ঈমান বাড়ানোর জন্য আসছি। সুবহানাল্লাহ পড়েন। আমি কোরআন পৃথিবীতে আসছি মানুষের ঈমান বাড়ানোর জন্যে। যে ব্যক্তি আমি কোরআনকে ভালোবাসবে, কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের কাছে আসবে, কোরআনের মজলিসে বসবে, আমি কোরআনের উসিলায় আল্লাহ তার ঈমানকে বাড়ায় দিবে। বন্ধুরা দেখেন না, কোরআনের মজলিসে বসার কারণে, কোরআনের তেলাওয়াত শোনার কারণে টাটকা কাফেরও এমন আছে যার চোখ দিয়ে দর দর করে পানি বের হয়, দিল বিগলিত হয়, গুনাহের জন্যে অনুশোচনা আসে। এমনকি অনেক টাটকা কাফেরের নসিবে ঈমান আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ পড়েন। অনেক টাটকা কাফের পর্যন্ত ঈমানদার হয়ে যায় এই কোরআনের নূরে নূরান্বিত হয়ে, কোরআনের সংস্পর্শে আসার কারণে এই কোরআন তার ভিতরে ঈমানের বীজ বপন করে। আল্লাহু আকবার পড়েন। এটা আমার কথা না, এটা কোরআন শরীফ আপনাকে বলবে। এই কোরআন তৃতীয় উদ্দেশ্য আমার আগমনের, আমি কোরআন মানুষের ঈমান বাড়াতে চাই, ঈমান বাড়াতে চাই। দলিল সূরা আনফালের 2 নম্বর আয়াত দিয়ে কোরআন কথা বলে। কোরআন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার পড়েন। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা হলে, আল্লাহর মহত্ব বরত্বের আলোচনা হলে দিলের মধ্যে আল্লাহর ভয় আসে। আর যখন ঈমানদারদের সামনে আল্লাহর কালামকে, কোরআনকে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বাড়ে, চোখ দিয়ে দর দর করে পানি বের হয়। আল্লাহু আকবার। আমি কোরআন মানুষের ঈমান বাড়ানোর জন্য আসছি। আমি কোরআন পড়বে যে ঈমান বাড়াবে সে, কোরআন পড়বে যে ঈমান বাড়াবে সে। আল্লাহু আকবার পড়েন। কোরআন আর কেন আসছো? আমি আসার 4 নম্বর কারণ, আমি কোরআন পড়ার দ্বারা পৃথিবীর মানুষ যাতে পরিপূর্ণ সওয়াব এবং জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করতে পারে। আমি কোরআন পড়ে যেন মানুষ ঈমান বৃদ্ধির পাশাপাশি সওয়াব, পরিপূর্ণ সওয়াব অর্জন করে জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করতে পারে, এজন্য আমি কোরআন এসেছি। সুবহানাল্লাহ পড়েন। কোথায় পেলে?
এই কথা কোথায় আসলো? সূরা ফাতির 29-30 নম্বর আয়াতটা পড়েন, কি সুন্দর করে আল্লাহ বলছেন। কোরআন এই দুইটা আয়াত দিয়ে আপনাকে বলে আমি পৃথিবীতে আসছি চতুর্থ যে উদ্দেশ্য নিয়ে, সেটা হলো আমি কোরআন পড়ার দ্বারা যেন বান্দা পরিপূর্ণ সওয়াব এবং জান্নাতি উচ্চ মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ পড়ে। কোরআন বলে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব কোরআনকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, যাকাত আদায় করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, ওরা আল্লাহর সাথে এমন এক ব্যবসা করলো যেই ব্যবসায় কোনো লোকসান নাই। আল্লাহু আকবার পড়ে। এই ব্যবসায়ী ভাইরা, আপনারা ব্যবসা করেন, কখনো লাভ হয়, কখনো লোকসান হয়, কিন্তু এই দুইটা আয়াতে সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতে আল্লাহর সাথে ব্যবসা। আরে দুনিয়ায় তো ব্যবসা করি বান্দা বান্দার সাথে, মানুষ মানুষের সাথে, আর এই দুই আয়াতে আল্লাহ একটা ব্যবসা শিখালেন, এই ব্যবসা হবে স্বয়ং আল্লাহর সাথে। আল্লাহু আকবার পড়েন। আমরা হলাম ক্রেতা, আল্লাহ হলেন বিক্রেতা। আল্লাহর কাছ থেকে আল্লাহর সাথে আমরা ব্যবসা করব। কি ব্যবসা? আল্লাহকে 3টা জিনিস দিব। 1 নাম্বার হলো কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো যাকাত। এই 3টা কাজ যারা করলো, ওরা এমন ব্যবসা করলো যে এই ব্যবসার লোকসান নাই। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহর সাথে ওরা এমন ব্যবসা করলো, এই ব্যবসার বদৌলতে আল্লাহ ওদেরকে পরিপূর্ণ বদলা দিবে এবং নিজ অনুগ্রহে আরো বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ 3টা জিনিস নিলেন আমাদের কাছ থেকে। কয়টা জিনিস বলেন? 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত। এই 3টা জিনিস আল্লাহরে দিলাম, 3টা প্রোডাক্ট। বিনিময়ে আল্লাহ বলেন যে আরে আমি তোদেরকে পরিপূর্ণ বদলা তো দিব, আমার ভেতরে তোরা জানোস না রহমান রহিম দয়ার গুণ আছে, আমার নিজ অনুগ্রহে আল্লাহ তোদেরকে আমি আল্লাহ আরও ফজিলতকে বহুগুণে বাড়াই দিব। সুবহানাল্লাহ। তাহলে আমি কোরআন আসছি কেন? আমি তেলাওয়াতের মাধ্যমে মানুষ যাতে পূর্ণ সওয়াব এবং পরকালে উচ্চ মর্যাদা লাভ করতে পারে। কোরআন তুমি আর কেন আসছো? আমার 5 নাম্বার কারণ আসার, খুব খেয়াল করে শোনেন এই কারণটা। আমি পৃথিবীতে 5ম যে উদ্দেশ্য নিয়ে আসলাম সেটা হলো একটা মানুষকে প্রকৃত মানুষ রূপে গড়তে। আল্লাহু আকবার পড়েন। এই একটা ছাগল থেকে বাচ্চা জন্ম নিলে ওটাকে ছাগল বানাইতে হয় না, অটো ছাগল। একটা গাভী থেকে বাচ্চা জন্ম নিলে গরু, ওটাকে গরু বানাতে হয় না, গরু, অটোমেটিকলি গরু। একটা কুকুরের বাচ্চা থেকে অটোমেটিকলি কুকুরের বাচ্চা জন্ম হয়, কিন্তু মানুষ থেকে জন্ম হলে ওটা মানুষ হয় না, ওইটাকে এই কোরআন মানুষে পরিণত করে। আল্লাহু আকবার পড়েন। দেখছেন, কুকুরের বাচ্চা কুকুর হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, বিড়ালের বাচ্চা বিড়াল হয়, গরুর বাচ্চা গরু হয়, মানুষের বাচ্চা মানুষ হয় না, ওইটাকে জন্মের পর কোরআন শিখায় মানুষ বানাতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, কোরআন বলতেছে যে আমি পৃথিবীতে আসছি মানুষ বানানোর জন্যে। আমি এই কোরআন মানুষকে প্রকৃত মানুষ বানানোর জন্য আসছি। কোথায় পেলেন? সূরা রহমান, যেটাকে আরুসুল কোরআন বলা হয়, কোরআনের দুলহান। একটা দুর্বল বর্ণনায় আছে রব্বুল আলামিন জান্নাতে নিজ কণ্ঠে সূরা রহমান তিলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবে। সূরা রহমানের শুরুতে আল্লাহ কি বললেন? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার পড়েন। দয়াময় আল্লাহ কোরআন শিখালেন, মানুষ বানালেন। দয়াময় আল্লাহ
কোরআন শিখালেন, মানুষ বানালেন। আমরা বাহ্যিকভাবে দেখি মানুষ জন্ম নেয়, আগে মানুষ জন্ম হয় তারপর কোরআন শিখে, কিন্তু আল্লাহ বলতেছে না না, কোরআন শেখার পরে যে মানুষটা তৈরি হয় ওইটাই মানুষ। সুবহানাল্লাহ পড়ে। তাহলে প্রকৃত মানুষ হতে হলে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কাজে আমি বলবো, বর্তমান পৃথিবীর যারা কোরআন শিক্ষার বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ওরা মানুষ তো না, নিজেরা যেমন হাইওয়ান জানোয়ার, অন্য মানুষদেরকেও হাইওয়ান জানোয়ারে পরিণত করতে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনই একমাত্র মাধ্যম মানুষ হওয়ার প্রমাণ। আপনি দেখেন, যে লোকটা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের বর্ণনাগুলো অর্থসহ খেয়াল করবে, ওই কোরআনের মাধ্যমে আল্লাহর পরিচয় পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একত্ববাদের পরিচয় এখানে এক্সাম্পল সহকারে, প্রমাণ সহকারে দেওয়া হয়েছে। কেন আল্লাহ এক, কেন আল্লাহ অদ্বিতীয়। কোরআন পড়ার মাধ্যমে আল্লাহর কুদরত, ক্ষমতা সম্পর্কেও জানবে। কোরআন পড়ার মাধ্যমে আল্লাহর দয়া, আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নেয়ামত রাজি সম্পর্কে জানবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে আল্লাহর একত্ববাদের বর্ণনা আছে, কোরআনের মধ্যে আল্লাহর গুণাবলীর বর্ণনা আছে, কোরআনের মধ্যে আল্লাহর কুদরত ক্ষমতার বর্ণনা আছে, কোরআনের মধ্যে আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত রাজির বর্ণনা আছে। এই বর্ণনাগুলো যখন বান্দা পড়বে, তার সামনে স্বতঃস্ফূর্তভাবে পরিস্ফুটিত হবে যে আমার রব একজন, তিনি কে। আর যে কোরআন থেকে দূরে থাকবে, শয়তান ওরে নাস্তিক বানাবে, ওরে মুরতাদ বানাবে, ওরে শয়তান তার নিজের সাঙ্গপাঙ্গ রূপে গড়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা কোরআন পড়ে, কোরআনের সাথে সম্পর্ক করে, ওরা কোনো দিন নাস্তিক হয় না। হয় কি? বলেন হয় কি? এমনকি কোরআনের ভুল ধরতে আসে যারা, তারাও কোরআনের নূরে নূরান্বিত হয়ে সারেন্ডার করে বলে যায়, মা হাজা মিন কালামিল বাশার, এটা মানব রচিত কোনো বাণী নয়, এটা ঐশী গ্রন্থ, এটা আল্লাহ প্রদত্ত বাণী, এটা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ পড়ে। যারা কোরআন পড়ে ওরা কোনোদিন নাস্তিক হয় না। কেন হয় না? কারণ ওরা জানে আল্লাহর ফয়সালা। সূরা ইসরা, বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ ফয়সালা পাঠাইছে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমার প্রতিপালক সিদ্ধান্ত পাঠিয়েছেন, তাকে ভিন্ন আর কারো ইবাদত করো না, ইবাদত করবা একজনের, তিনি কে? ও তো সূরা বনি ইসরাইল পড়ছে, 23 নম্বর আয়াতে আল্লাহর সিদ্ধান্ত জানছে যে আমার একজনের দাসত্ব গোলামি করতে হবে, তিনি কে? ও কোনোদিন নাস্তিক হবে না, এক আল্লাহর আনুগত্য, এক আল্লাহর দাসত্ব করবে। 2 নম্বর, এই কোরআনের সাথে যে কানেকশন করবে, এই লোকটা কোনোদিন বেনামাজি থাকতে পারবে না। বলেন থাকতে পারবে কি? এই লোকটা খাঁটি নামাজি হবে, কারণ কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তার খাঁটি বান্দাদের, প্রিয় বান্দাদের, মুমিন বান্দাদের, মুত্তাকি বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হিসাবে উল্লেখ করছে। যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। বলেন ছাড়তে পারে কি? আর যারা নামাজ ছাড়ে তারা কোনোদিন আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। সূরা মুমিনুন খোলেন, 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহু আকবার পড়ে। যারা ঈমানদার ওরা নামাজের ব্যাপারে যত্নবান। যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দেয়, সব ব্যস্ততাকে উপেক্ষা করে পাগলের মতো আল্লাহর ঘর মসজিদে ছুটে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে। আল্লাহু আকবার পড়েন। আরে ভাই, একা নামাজ পড়বেন ঘরে 1 গুণ সওয়াব, আর মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বেন, আপনার আমল নামায় 27 গুণ সওয়াব দিবেন কে? আমরা যদি শুনি মসজিদে গেলে 27 টাকা পাওয়া যাবে, 1 টাকা, বাইরে 1 টাকা, যদি কেউ মসজিদে গিয়ে হাজিরা দেয় 27 টাকা, মসজিদে লোক সাংকুলান হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার লাভটা খুব ভালো বুঝলাম, আখেরাতের লাভ চিন্তা করা যায়। 27 গুণ, 1 ওয়াক্ত নামাজ পড়বেন, কমপক্ষে 27 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে কে? আল্লাহ। তাহলে যারা ঈমানদার
এরা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে তারা কি নামাজ ছাড়তে পারে? আওয়াজ দিয়ে বলতে হবে, পারে না। কোরআনের সাথে যাদের সম্পর্ক, বলছি না এই কোরআন মানুষ বানায়, ওই লোকটা কোনোদিন যাকাত বাদ দিতে পারে না। যদি সম্পদশালী হয়, বছর যেতে না যেতেই, বছর শেষ হওয়ার আগেই স্ত্রীকে নিয়ে, বাবা মাকে নিয়ে, বাড়ির লোকজনকে নিয়ে হিসাবে বসে যায়, এই আমার জাকাত কত আসছে, তাড়াতাড়ি হিসাব করো, সময় হয়ে গেছে, আমাকে জাকাত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তার ইমানদার বান্দাদের গুণ কোরআনে উল্লেখ করছে। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ কি বললেন? মুত্তাকি বান্দা তারা, আমাকে ভয় করে তারা, যারা গায়েবের প্রতি, না দেখা না শোনা বিষয়গুলোর প্রতি বিশ্বাস করে, এবং যারা নামাজ কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে ব্যয় করে, অর্থাৎ যাকাত দেয়। তাহলে কোরআন আমাদেরকে শেখালো, আমাকে খাঁটি ইমানদার হতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে যাকাত দিতে হবে। কাজেই কোরআন পড়বে যারা, কোরআনের সাথে সম্পর্ক করবে যারা, ওরা কোনোদিন যাকাত বাদ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হজ ফরজ হলে এই কোরআনের আলো যার মধ্যে আছে, কোরআন যে পড়েছে, এই লোকটা কোনোদিন হজ বাদ দিতে পারবে না। কারণ ও সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতটা জানে, পড়ছে, যে এই আয়াতে আল্লাহ কি বললেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ কি বললেন? আল্লাহর জন্যে ওই মানুষের উপর ওয়াজিব, ফরজ বাইতুল্লাহ হজ করা, যে লোকটা হজ করার সামর্থ্য রাখে, যে লোকটা হজ করার সামর্থ্য রাখে, ওই লোকটার উপর আল্লাহর সন্তুষ্টির জন্যে বাইতুল্লাহ হজ করা ফরজ করছেন কে? কাজে কোরআন যে পড়বে ও হজ বাদ দিতে পারবে না। হজ হচ্ছে আল্লাহর মারেফত লাভের অন্যতম মাধ্যম, আল্লাহর পরিচয় লাভের, প্র্যাকটিক্যাল আল্লাহর দর্শন লাভের অন্যতম মাধ্যম হলো হজ। এই জন্যে দেখবেন যারা খাঁটি হাজি, অর্থাৎ আল্লাহর খুশির জন্য হজে যায়, দুনিয়ার আলহাজ লকব লাভের জন্যে না, আল্লাহর জন্যে যারা হজে যায়, দেখবেন হজ করার পর ওরা মৃতপ্রায় হয়ে যায়, ওদের জীবনের গতিপথ পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, প্রখ্যাত তাবী, যিনি সাহাবীর দর্শন পেয়েছেন, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হজ কবুল হয়েছে এটা আমি বুঝবো কিভাবে? বোঝার তো কোনো মাধ্যম নাই। কার হজ কবুল হলো, কার হজ হলো না, এটা একমাত্র জানেন কে? কিন্তু তারপরেও বাহ্যিক একটা সিমটম, একটা আলামত হচ্ছে এই, যদি হাজী সাহেব হজ করার পর তার আমল, আখলাক, চরিত্রে পরিবর্তন দেখা যায়, তাহলে ওই হাজির দিল সায় দিতে পারে, এই হয়তো আল্লাহ আমার হজটা কবুল করছে। সুবহানাল্লাহ পড়েন। আর হাজি যদি আগের মতো পাজি রয়ে যায়, আগেও ছিল পাজি, হজ করে এসেও পাজি, বুঝতে হবে ওর হজটা শুধু আনুষ্ঠানিকতা হয়েছে, হজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? যে লোকটা কোরআন পড়বে ও কোনোদিন মা বাবার অন্তরে আঘাত দিতে পারবে না। পারবে কি? আওয়াজ দিয়ে বলেন, পারবে কি? কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ বলছেন তার হকের পরেই, প্রথমে তার হকের কথা বলছে যে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। এরপরে পৃথিবীর বুকে, পৃথিবীর মানুষগুলোর মধ্য থেকে সর্বাগ্রে যাদের অধিকারের কথা আল্লাহ বলেছেন এবং কোরআন বলেছে, তারা হচ্ছে পিতামাতা। তারা কারা? আওয়াজ দিয়ে বলেন, তারা কারা? গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি হাজি হন, গাজী হন, আপনি বুজুর্গ হন, আপনার কপালে নামাজ পড়তে পড়তে দাগ পড়ে গেছে, আপনি বড় আলেম, বড় জ্ঞানী, যত বড় ব্যক্তিত্ব হন না কেন, যদি আপনার মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার ব্যাপারে তাদের মনে কোনো কষ্ট থাকে, কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না এবং আপনার জন্য নিশ্চিত জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? নিশ্চিত জাহান্নাম। এই জন্য আল্লাহ বলছেন
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। তোমার প্রতিপালক আরশে আজিম থেকে সিদ্ধান্ত পাঠিয়েছেন তার ছাড়া আর কারো ইবাদত করবে না, আর তার ইবাদতের পর সর্বাগ্রে পিতা মাতার প্রতি সদাচরণ করবা, উত্তম আচরণ করবা, সর্বাগ্রে পিতামাতাকে সম্মান করবা, সর্বাগ্রে পিতামাতার খেদমত করবা, পিতামাতাকে হাদিয়া দিবা, তাদের সাথে সম্মান দিয়ে কথা বলবা। সুবহানাল্লাহ পড়েন। আপনি পীরের দরবারে দৌড়ান হাদিয়া নিয়ে, কোনো গ্যারান্টি নাই। মা বাবার দরবারে দৌড়ান 1 কেজি আপেল নিয়ে, আঙ্গুর নিয়ে, 1 কেজি আম নিয়ে, ফল ফ্রুট নিয়ে, মার হাতে হাদিয়া দেন, একটা কেক দেন, একটা বিস্কিট দেন, একটা রুটি দেন, 1 ফানা কলা দেন, মা বাবাকে হাদিয়া দেন। মা বাবা মনে হবে যে গোটা পৃথিবী হাতে পেয়েছে, আপনাকে অন্তর নিংড়ানো দোয়া দিবে। মা বাবার দোয়া নিশ্চিত কবুল, কিন্তু কোনো পীরের দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি কি আছে? বলেন আছে? তাহলে যে কোরআন পড়ে, কোরআন যে মানুষটাকে তৈরি করে, ওই মানুষটা কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না। কোরআন যে ব্যক্তি পড়ে, কোরআনের আলোয় যে আলোকিত হয়, ওই লোকটা হারাম খেতে পারে না। পারে কি? আওয়াজ দিয়ে বলেন, পারে কি? কারণ সূরা নিসার 28 29 নম্বর আয়াতটা ও জানে। সে আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহু আকবার পড়েন। এই আয়াতে বলে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সম্পদ, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না। সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, জুয়ার মাধ্যমে অন্যায়ভাবে তোমরা তোমাদের একে অপরের সম্পদকে গ্রাস করো না। শুধু একটা মাধ্যমে একজন থেকে আরেকজন কিছু টাকা পয়সা নিতে পারো, সেটা হচ্ছে বৈধ ব্যবসা। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে একটা পণ্য দিলাম, পণ্যটা আমার কেনা ছিল 10 টাকা, যাতায়াত খরচ 1 টাকা, 11 টাকা, কর্মচারী সহ আমার পরিশ্রমের খরচ 1 টাকা, 12 টাকা, আর 1 টাকা লাভে 13 টাকায় বিক্রি করলাম। এই যে ব্যবসায়িক প্রক্রিয়া, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সুদ, ঘুষ, জুয়া এভাবে গ্রাস করো না। শুধু একটা মাধ্যমে একে অপরের টাকা পয়সা কিছু নিতে পারো, সেটা হলো তোমাদের সন্তুষ্টি কল্পে ব্যবসার মাধ্যমে। এই যে বললাম, ব্যবসার মাধ্যমে একজন আরেকজন থেকে একজনকে পণ্য দিয়ে তার থেকে কিছু লভ্যাংশ নিতে পারো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই যে এই আয়াত যার সামনে আছে, এই লোকটা কি হারাম খেতে পারবে? বলেন বলেন বলেন, সে কি হারাম খেতে পারবে? কোরআন যে পড়বে, সে গরিব, দুঃখী, অসহায় মানুষের চোখের অশ্রু দেখে থেমে থাকতে পারবে না। সামর্থ্য অনুযায়ী তাদের সামনে দানের হাত প্রসারিত করবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ কোরআনে সূরা ইসরার 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। ও মানুষেরা শোনো, আত্মীয় স্বজনদেরকে তাদের হক দাও, মিসকিনদেরকে তাদের হক দাও, পথিকদেরকে, মুসাফিরদেরকে তাদের হক দাও। আল্লাহু আকবার পড়েন। তাহলে এই আয়াত যার সামনে আছে, সে মিসকিন, অসহায় মানুষকে সাহায্য না করে পারবে? আওয়াজ দিয়ে বলেন, সাহায্য না করে পারবে? একজন বস্ত্রহীনকে যদি আপনি একটা পোশাক কিনে দেন, একজন ক্ষুধার্ত মানুষের মুখে যদি 1 লুকমা আহার তুলে দেন, একটা তৃষ্ণার্ত মানুষকে যদি 1 গ্লাস পানি পান করান, বিরাট ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একটা বস্ত্রহীন মানুষকে পোশাক কিনে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতি রেশমি পোশাক দান করবে। কেউ যদি একটা তৃষ্ণার্ত মানুষকে 1 গ্লাস পানি পান করায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ইনটেক করা, মাখতুম, মোহরাঙ্কিত ইনটেক পানি আল্লাহ তাকে পান করাবে। কেউ যদি একটা মানুষকে সামান্য একটু আহার দেয়, খাবার দেয়, আল্লাহ তাআলা ওরে জান্নাতের ফল আস্বাদন করাবে। তাহলে মানুষের পাশে দাঁড়ানো এটা বড় ফজিলতের কাজ। যারা কোরআন পড়ে
এই লোকেরা তার রবকে চিনে, তারা নামাজ ছাড়ে না, তারা যাকাত ছাড়ে না, তারা হজ ছাড়ে না, মা বাবার খেদমত ছাড়ে না, গরিব দুঃখীকে সাহায্য করা বাদ দেয় না, হালাল হারাম বেচে ইসলামী জীবন, সুন্দর জীবন, জান্নাতি জীবন গঠন করে। কথা বলেন ঠিক কিনা? আমি এবার সারমর্মে চলে আসি। কোরআন নিয়ে আরও কথা আগামী খুতবায় বলবো ইনশাআল্লাহ। সারমর্ম হলেই আজকে আমরা কি জানলাম? কোরআনের পরিচয়, কোরআনের ঠিকানা, কোরআন কে পাঠালেন, কার মাধ্যমে পাঠালেন, কার কাছে পাঠালেন, কেন পাঠালেন। এই কেনর উত্তরে আমরা 5টা কারণ জানলাম। আরেকটা কারণ আগামী খুতবায় জানবো। 1 নম্বর, কোরআন আসছে এই পৃথিবীতে মানুষকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করতে। কোরআন আসছে পৃথিবীতে মানুষকে ইসলামের আলোয় আলোকিত করতে। কোরআন আসছে এই পৃথিবীতে মানুষের ঈমানকে বাড়ানোর জন্যে। কোরআন আসছে পৃথিবীতে মানুষকে পরিপূর্ণ ফজিলত দিয়ে পরকালের জীবনকে সমৃদ্ধ করতে। কোরআন আসছে পৃথিবীতে মানুষকে প্রকৃত মানুষ রূপে গড়তে। কথা বলেন ঠিক কিনা? ষষ্ঠ যে উদ্দেশ্য, কোরআন কেন আসছে, এটা আগামী খুতবা। কোরআন আসছে মানব সমস্যার সমাধান কল্পে। এটা শুধু পড়লাম আর হরফে হরফে 10 নেকি পেলাম, চুমু খাইলাম, গিলাফে রাখলাম, তা না। এটা একজন মানব জীবনের সংবিধান, গাইডলাইন। আপনার ব্যক্তিগত জীবনের সমস্যা, আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমার ব্যক্তিগত এই সমস্যা সমাধান কি, আপনি পাবেন। আপনার পরিবারে অশান্তি সমস্যা, আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আমার সম্পদগুলো আমি কিভাবে ভাগ করব, কোরআন আপনাকে উত্তর দিবে। আমার স্ত্রী কথা শোনে না, সন্তান কথা শোনে না, তাকে কিভাবে লাইনে আনবো, কোরআন আপনার প্রশ্নের উত্তর দিবে। কোরআন সামাজিক সমস্যার সমাধান দেয়, সমাজে কোনো বিচার ফায়সালা কিভাবে করতে হবে, কোরআন আপনাকে পথ দেখাবে। রাষ্ট্র কিভাবে চলবে, একজন রাষ্ট্রপ্রধানের কি দায়িত্ব কর্তব্য, কোরআন আপনাকে পথ দেখাবে। আপনি ব্যবসা বাণিজ্য কোন প্রক্রিয়ায় করবেন, কোরআন আপনাকে পথ দেখাবে। আপনি ডাক্তারি চিকিৎসাবিদ্যা এই কোরআন থেকে থিওরি নিতে পারেন। আপনি সামরিক যুদ্ধ করবেন কাফেরের সাথে, কোন প্রক্রিয়ায় কোন কৌশলে যুদ্ধ করবেন, কোরআন আপনাকে গাইডলাইন দিবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দ্বন্দ্ব অশান্তি কিভাবে দূর করবেন, কোরআন আপনাকে গাইডলাইন দিবে। আপনার আচার আচরণ অপরের সাথে কেমন হবে, কোরআন আপনাকে গাইডলাইন দিবে। আপনার লেনদেন কেমন হবে, কোরআন আপনাকে গাইডলাইন দিবে। আপনার আন্তর্জাতিক সম্পর্ক গোটা বিশ্বের প্রতিটি দেশের সাথে কেমন হবে, কিভাবে করতে হবে, কোরআন আপনাকে গাইডলাইন দিবে। এর প্রত্যেকটির এক্সাম্পল নিয়ে আগামী খুতবায় হাজির হব। এই খুতবায় যে বিষয়গুলো আলোচনা হলো, 2টা খুতবায় আমরা কোরআন নিয়ে আলোচনা করছি, কারণ আমাদের মুসলমানদের হৃদয়ের স্পন্দন, আমাদের নাজাতের একমাত্র বাহন হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কাজেই এই কোরআনকে যে ভালোবাসবে, কোরআনকে যে পড়বে, কোরআনের সাথে যে সম্পর্ক গড়বে, সে আল্লাহর প্রিয় ভাজন হবে। কারণ কোরআন হচ্ছে আল্লাহর কুদরতি জবানের ভাষা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।